স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। সাথে আলোচনা করব এই সেক্টরের বর্তমান সময়ের তিনটি লিডিং স্টক, রূপালী লাইফ, মেঘনা লাইফ এবং প্রগতি লাইফ নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের আমরা ডে চার্ট নিয়েছি। ডে চার্টে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আশেপাশে এসে সাপোর্ট নিচ্ছে। আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হবে 86.6। আর আজকের দিন শেষে এই সেক্টরটি ক্লোজ করেছে 86.8, অর্থাৎ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে ক্লোজ করেছে। আর ফিবোনাচি চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, সেক্টরটি 78%-এর সাইকেলটি কমপ্লিট করেছে 85.5, এবং 85.5 এই সেক্টরটির জন্য স্ট্রং একটি সাপোর্ট, কারণ পরপর এখানে 2-3 দিন এই জোন থেকে রিজেক্ট করে কিছুটা উপরে ক্লোজ করেছে। সো এই সেক্টরটি বর্তমান গোল্ডেন জোনে অবস্থান করছে এবং এন্ট্রি দেওয়ার জন্য একটি সুইটেবল পজিশন। আমরা যদি ক্যান্ডেলস্টিক্স গ্রাউন্ড থেকেও বিশ্লেষণ করি, এখানে একটি লং লেগ ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং এরপরে আজ একটি স্পিনিং টপ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। আর 86 এই জোনটিতে এসে একটা কনসলিডেশন আমরা লক্ষ্য করছি। এখানে হয়তো আরও কিছুদিন সাইডওয়ে করতে পারে আর একটা কনসলিডেশন ফেজ হয়তো পার করতে পারে। আর আমরা যদি ভলিউম অ্যান্ড স্প্রেড অ্যানালাইসিস করি, তাতেও আমরা লক্ষ্য করছি এখন কিন্তু কারেকশনে সেল প্রেশার অনেকটা কমে গেছে। আর অলরেডি একটা সিগনিফিক্যান্ট কারেকশন কিন্তু এই সেক্টরটি দিয়েছে। 78%-এর সাইকেল যেহেতু কমপ্লিট করেছে, এখানে ক্যান্ডেলস্টিক্স কিন্তু কিছু রিভার্সাল সিগন্যালও আমরা পাচ্ছি। এখন একটি যদি বুলিশ এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে সেক্টরটি হয়তো গ্র্যাজুয়ালি এখান থেকে একটা রিভার্সাল করবে এবং আপ টু আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করব 93 এই জোনটিতে এসে নেক পয়েন্ট রেজিস্ট্যান্স ফেস করবে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করব 93। সো সেক্টরটি বর্তমানে 86.8-এ অবস্থান করছে এবং আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি এই সেক্টরের জন্য 93। এখন আমরা ডে চার্টে দেখে নেব রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটি প্যাটার্ন ফর্ম করছে, যেটাকে আমরা বলি সাইপার প্যাটার্ন। আর সাইপার প্যাটার্নের রুলস অনুযায়ী এই স্টকটি দুটো সাইকেলে সাপোর্ট নিতে পারে। একটি হচ্ছে 127। আমরা লাস্ট দিন আপনাদেরকে যখন বলেছিলাম যে স্টকটি 155 খুবই ইম্পর্ট্যান্ট একটি সাপোর্ট, এটি ব্রেকডাউন করলে এটি 100 পর্যন্ত আসতে পারে বলেছিলাম। আর 155 ব্রেকডাউন করার কারণে এটি আপ টু 115 পর্যন্ত এটি হিট করে প্রায় 180% কারেকশন দিয়েছে। সো এই স্টকটি ম্যাক্সিমাম কারেকশন দিতে পারে 102 পর্যন্ত, যেখানে 200-এর একটি সাইকেল কমপ্লিট করবে। তবে নট নেসেসারিলি যে এটা ম্যাক্সিমাম সাপোর্ট কমপ্লিট করবে এই ধরনের কিন্তু কোনো রুলস নেই। ম্যাক্সিমাম আসতে পারে, নাও আসতে পারে। তবে স্টকটি এখন সাপোর্ট নিয়ে নিয়েছে। এখানে একটি প্রাইস পয়েন্ট সাপোর্ট ছিল 119, এখানে সাপোর্ট নিচ্ছে এবং এই জোন থেকে কিন্তু পরপর দুবার রিজেক্ট হয়েছে। এই ক্যান্ডেল একবার রিজেক্ট হয়েছে এবং আজকেও কিন্তু এই জোনটাতে এসে রিজেক্ট হয়ে আবার 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ব্যাক করে। সো 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখন বর্তমানে সাপোর্ট, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 126.3, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট এবং তার নিচে 119 প্রাইস পয়েন্টের একটি সাপোর্ট। সো এই জোনে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি। আর ভলিউমও কিন্তু এখন আবার বৃদ্ধি পাচ্ছে। আর ফিবোনাচি চার্টে আমরা যেটি লক্ষ্য করছি 126.1, এখানে 78%-এর একটি সাইকেল। এই সাইকেলটি কমপ্লিট করেছে, কিছুটা রিট্রেস করেছিল এই সাইকেল থেকে। পরবর্তীতে এটি কিন্তু আজ দিন শেষে কামব্যাক করে এবং এই সাইকেলটির উপরে এসে ক্লোজ হয়। সো এই স্টকটি এখন আপ টু 170 পর্যন্ত, 70 থেকে 80 পর্যন্ত এই স্টকটি একটা কারেকশন দেওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা টার্গেট সেট করছি 180, তবে যাত্রাপথে কিছু রেসিস্টেন্স হবে। আমরা রেসিস্টেন্সের জন্য এই চার্টটি ফলো করব না, আমরা আরও একটি চার্ট ড্র করে নিচ্ছি, ফিবোনাচি চার্ট। আমরা আরও একটি চার্ট ড্র করেছি। এখন এই স্টকটি যতটা কারেকশন দিয়েছে তার থেকে যদি 23% রিকভারি করে তাহলে হবে 149।
38% যদি রিকভারি করে সেটি হবে, সেক্ষেত্রে প্রাইস হবে 170, এবং 185 প্রাইস পয়েন্ট যদি রিকভারি করে এতটুকু পর্যন্ত, সেক্ষেত্রে 50% পর্যন্ত রিকভারি দিতে পারে, সেক্ষেত্রে প্রাইস পয়েন্ট হিট করবে 185। সো আমরা আপাতত আমাদের টার্গেট সেট করছি 180। আমাদেরকে মাথায় রাখতে হবে 149.5 এই জোনটাতে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে, এবং পরবর্তী সেল প্রেশারটি ফেস করবে 169.5। আর এই স্টকটির ক্ষেত্রে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, স্টকটি যে এইখানে একটা যে সিগনিফিক্যান্ট কারেকশন দিয়েছে, এই কারেকশনে কিন্তু মানি আউটফ্লো আমরা লক্ষ্য করছি ভেরি লো। সো এই স্টকটি আবারও হয়তো একটি হায়ার হাই ক্রিয়েট করবে, তবে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 180। এখন আমরা দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু 78% থেকে কিছুটা বেশি কারেকশন দিয়েছিল, এবং পরবর্তীতে এই স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেয়, এবং আজ দিন শেষে 78%-এর সাইকেলটির কিছুটা উপরে এসে ক্লোজ করে। সো এখন এই স্টকটির জন্য সাপোর্ট হবে 82.7 প্রাইস পয়েন্ট লেভেল, এখানে সেটি সাপোর্ট নেবে, এবং পরবর্তী সাপোর্টটি হবে এই স্টকটির জন্য 80.8, এটি স্ট্রং সাপোর্ট, এবং এই সাপোর্ট লাইন বরাবর এসে কিন্তু এই স্টকটি আবার ঘুরে দাঁড়ায়। এবং ভলিউম এবং স্প্রেড অ্যানালাইসিস করলেও আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি বর্তমানে এখানে এই জোনটাতে এসে কনসোলিডেট হচ্ছে 80 থেকে 82, এই জোনটিতে এসে কিন্তু কনসোলিডেট হচ্ছে, এবং সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো এখান থেকে অলরেডি আমরা একটা রিভার্সাল সিগন্যাল আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এবং কিছুটা রিভার্সাল এখানে দিয়েছে। আজ দিন শেষে 83.4 এসে ক্লোজ করেছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা যদি এন্ট্রি নিয়ে থাকি, আমরা স্টপ লস সেট করতে পারি 80.8 এর নিচে যদি চলে যায় স্টকটি, আমরা স্টপ লস দিয়ে দিতে পারি, আর ট্রেডটি যদি আমাদের ফরে রান করে তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। এখন আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব এই স্টকটির ক্ষেত্রে। এই স্টকটি এখন আমরা এন্ট্রি নিয়ে থাকলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 95, এখানে একটা নেক পয়েন্ট রেজিস্ট্যান্স ফেস করবে, এবং প্রাইস পয়েন্ট লেভেলও এখানে একটা আগে রেজিস্ট্যান্স ছিল, এখন 95.5 কিংবা 95 এই জোনটাতে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট 95 সেট করব, আর যদি এই স্টকটি পরবর্তীতে 95 ব্রেকআউট করে একটা শক্ত অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা নতুন করে আবার এন্ট্রি নেব, এবং পরবর্তীতে আমরা 109 পর্যন্ত আমাদের টার্গেট সেট করব। ওভারঅল এই স্টকটিও ভালো পারফর্মিং একটি স্টক, আশা করছি এটি 38% পর্যন্ত মিনিমাম একটা রিকভারি সাইকেল কমপ্লিট করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু 78%-এর একটি সাইকেল কমপ্লিট করেছিল, এবং এই গোল্ডেন জোনে এসে সাপোর্ট নিয়েছে, এবং এখান থেকে কিন্তু একটা রিভার্সাল দিয়েছে। অলরেডি এই স্টকটি কিন্তু 38%-এর সাইকেল কমপ্লিট করে অলমোস্ট 50%-এর একটি সাইকেল প্রায় হিট করেছে। 50%-এর সাইকেলটি হচ্ছে 137.3, তবে স্টকটি হিট করেছে 136 কিংবা 35.9 পর্যন্ত, অলমোস্ট 50%-এর কাছাকাছি এটি অবস্থান করেছিল, কিন্তু আবার আজ আমরা লক্ষ্য করছি গত 2 দিন ধরে কিছুটা কারেকশন হয়ে 38%-এর কিছুটা নিচে অবস্থান করে। সো আমরা একটি ব্যাপার লক্ষ্য করছি যে যখন একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়, এবং সেক্ষেত্রে কিন্তু 38 থেকে 50% পর্যন্ত অনেক স্টক রিকভারি দেয়। সো প্রগতি লাইফের জন্য এখন 124.5 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট পয়েন্ট প্রায় একই লেভেলে 124.8। সো এই স্টকটিতে এখন আমরা যদি এন্ট্রি নিই, তাহলে এই সাপোর্ট যেটি আমরা দেখতে পাচ্ছি 124 এর নিচে যদি চলে যায়, তাহলে আমরা এখানে স্টপ লস দিতে পারি, অথবা আমরা ওয়েট করতে পারি আপ টু 123 পর্যন্ত ওয়েট করতে পারি। 123 নিচে যদি চলে যায় তাহলে আমরা স্টপ লস সেট করতে হবে। আর এই স্টকটির ক্ষেত্রে যেহেতু 38%-এর সাইকেলটি ভালোভাবেই কমপ্লিট করেছে, এবং অলমোস্ট 50%-এর কাছাকাছি এটি গেছে, সেক্ষেত্রে আমরা এখন আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 61%-এর যে সাইকেল 143। সো আমরা যদি এই স্টকটি এখন এন্ট্রি নিই, আমরা ফার্স্ট টার্গেট সেট করব 140, এবং সেকেন্ড টার্গেট হবে আগের যে হাই ছিল 164, সেকেন্ড টার্গেট হবে আমাদের এটি। সো আপাতত আমরা আমাদের ফার্স্ট টার্গেট 140 সেট করছি, এটি যদি
অ্যাচিভ করে তাহলে পরবর্তীতে আমরা নতুন একটি টার্গেট আপনাদেরকে দেব এবং নতুন করে একটা আপডেট আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। সো বন্ধুরা, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 3টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।